কিরে পল্টু, ব্যবসাটা কেমন চলছে? বাবু, এ তো প্রচুর খদ্দের, সামলানো পুরো দায় হয়ে যাচ্ছে। আজ তো সকালে ক্ষীর প্রায় শেষের দিকে। এ কি আর যেমন তেমন ক্ষীর? শহর থেকে আনানো, স্পেশাল একেবারে। আজা বলেছেন বাবু, গোপালের দোকানে দেখুন না, পচা পচা পিঠে বানিয়ে চলেছে। খদ্দের তো একটাও হয়নি এখন। গ্রামের লোকেরা এখন ওইসব কি বলে না, মডার্ন হয়ে গেছে। শহরের খাবারই বেশি পছন্দ। ওইসব দুধ পুলি, ক্ষীর পুলি, কোকুল, চিতল, এর দিন শেষ। একদম ঠিক বলেছেন বাবু। আপনি ভাগ্যি শহর থেকে কি সব কালো কালো পিঠে এনেছেন। খদ্দের তো এইসব নিয়েই যাচ্ছে। হতভাগা, ওগুলো কালো পিঠে নয় রে, চকোলেট পাটি সাপটা। তুই খদ্দার সামলা, আমি ওই গোপালটার কাছে যাই। কেউ না আসুক, আমি তো যাই ওর দোকানে। আচ্ছা বাবু। কি ব্যাপার গোপাল, খদ্দার হচ্ছে না বুঝি? হ্যাঁ, ওই আর কি, দু চারজন খদ্দের হয়েছে। আজ তো সবে প্রথম দিন, হবে ধীরে ধীরে। আপনার দোকানে তো দেখলাম খুব ভিড়। ব্যবসা বুঝলে গোপাল, ব্যবসা। ব্যবসা করা জানতে হয়। গ্রামের মেলা শুরু হওয়ার আগেই ভেবে নিয়েছিলাম শহর থেকে সব নতুন নতুন পিঠে আনিয়েছি। ব্যাস, আর কে দেখে? খদ্দারের ভিড় সামলানোই যাচ্ছে না। আমি তো আমার গ্রামের লোকেদের নিজের হাতে বানানো দুধ পুলি, গুড়ের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা খাওয়াতে চাই। ব্যাস, তাহলে তো হয়ে গেল তোমার ব্যবসা। আমি যাই, দেখছই তো দোকানে কত লোকেরই ভিড়। কিরে বল্টু, খদ্দাররা যা চাইছে ঠিকভাবে দে, কাল শহর থেকে আরো মাল আনাবো। গিন্নি, ও গিন্নি, আরে এসো তাড়াতাড়ি, সুখবর আছে। কি হলো? কি এত হাঁক মারছো কেন? গিন্নি, মেলার প্রথম কদিনে একেবারে অনেক অনেক লাভ হয়েছে। বলো বলো বলো, তোমার কি চাই? সীতাহার নাকি হাতের বালা? ও গিন্নি। মুলো যা, বুড়ো বয়সে এইসব কি আর মানায়? আচ্ছা, দেবে যখন বলছো, তা কবে কিনে দেবে গো? দেবো দেবো, মেলা শেষ হলেই তোমায় নিয়ে গয়নার দোকানে যাব। গ্রামের লোকেরা শহরের নতুন পিঠে পেয়ে খুব খুশি। ভিড় একেবারে উপচে পড়েছে দোকানে। পল্টু তো সামলাতে হিমশিম খাচ্ছিল। 7 দিন এরকম চললে টাকা গোনার জন্য লোক রাখতে হবে গো গিন্নি, বুঝছো? ও মা, তাই নাকি? ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো। গিন্নি, কাল আবার শহরে যেতে হবে মাল কিনে আনার জন্য। যা কিনেছিলাম সব বিক্রি হয়ে গেছে। তাড়াতাড়ি খেতে দাও, শুয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে এক্ষুনি খেতে দিচ্ছি। শহর থেকে সস্তা পিঠেপুলি কিনে গ্রামের লোকেদের বোকা বানিয়ে কেমন বেশি দামে বিক্রি করলাম। আমার বুদ্ধি আছে বটে। গ্রামের লোকেরা শহরে জিনিস পেয়ে খুশি, আর আমি ওদের টাকা। দেওয়ালেরও কান আছে, সবাই শুনে ফেলবে যে। ওই গোপালটা তো কিছু বুঝতে দিলে চলবে না। ওই গো, খাবার বেড়েছি, এসো খেতে। যাই যাই। এ কিরে পল্টু, দোকানে লোক কম কেন? আর গোপালের দোকানে ভিড় কেন শুনি? জানি না বাবু, একজন খদ্দের বলল ক্ষীরটা তেমন ভালো নয়, যেন সারা সারা। আর আরেকজন বলল পাটিসাপটাটা নাকি শক্ত। সে কি, শহর থেকে আনা দামি মাল বাজে হবে কেন? অশিক্ষিতর দল সব, ভালো জিনিসের কদরই বোঝে না। আর তোকে বলি, হ্যাঁ রে বল্টু, যখন দেখছিস খদ্দাররা সব চলে যাচ্ছে,
এটা ওটা বলে ধরে রাখতে পারলি না? আমি ঠিক বুঝলাম না বাবু। তবে আর কি, উদ্ধার করে দিয়েছিস আমাকে। গোপালের দোকানে এত বিক্রি হচ্ছে কেন বলতো পল্টু? বাবু, গোপাল নাকি একেবারে মন প্রাণ দিয়ে খাঁটি পিঠা বানাইছে, সুস্বাদু। আর আমাদের পিঠাগুলোর মধ্যে নাকি কোনো স্বাদ নাই। থাম দেখি তুই, গোপালের পিঠে গুণগান করা থামা। আমি যাই ওর দোকানে, একটু খোঁজ খবর নিয়ে আসি। আজকেই সবে শহর থেকে সব ক্ষীর পিঠে নিয়ে আসলাম, বিক্রি না হলে কি করে চলবে? কি গোপাল, তোমার দোকানে আজকে খুব ভিড় দেখছি। গ্রামের লোকেরা তো প্রশংসায় পঞ্চমুখ। পিঠেতে কি দিয়েছো শুনি? কিছু দিইনি গো, ভালোবাসা দিয়ে নিজের হাতে গ্রামের লোকেদের জন্য বানিয়েছি, তাতেই সবাই খুশি। তুমিও নিয়ে যাও না ভাই, দুটো ক্ষীরপুলি, খুব ভালো হয়েছে খেতে। দেবো? না না, আমার লাগবে না। আমার খোরদার ভাঙিয়ে নিয়ে যাওয়া? ভালো ভালো কথা বলে আমাকে বোকা বানানো, এই নিমাইকে বোকা বানানো, দেখাবো মজা। তুমি কিসব বলছো ভাই? কালকেও তো তোমার দোকানে কত খদ্দের ছিল। গ্রামের মানুষের তোমার শহর থেকে আনা পিঠে পছন্দ হয়নি বলেই তো আমার কাছে এসেছে। তাতে আমার কি করার আছে? কে বলেছে আমার আনা পিঠে বাজে? তুমি নিশ্চয় সবার কান ভাঙিয়েছো। শহরের বড় দোকান থেকে আনা পিঠে পছন্দ হবে না মানে? আমি আজই প্রধান মশাইয়ের কাছে বিচার চাইতে যাব। আমি কারোর ব্যবসার কোনো ক্ষতি করিনি, আমার ভয় কিসের? চলো প্রধান মশাইয়ের কাছে। এসব কি হচ্ছে শুনি নিমাই? মেলা সবে শুরু হলো আর তার মধ্যেই অশান্তি। নিমাই ভাই আমার উপর মিথ্যে দোষারোপ করছে। আমি সামান্য দোকানি, শীতকালে একটু পিঠে পুলি বানিয়ে সামান্য বেশি আয় হয়, কিন্তু একদম চুপ করো, সব তোমার চালাকি, কিছু বুঝি না ভেবেছো? কিন্তু এ কথাও তো ঠিক নিমাই, গ্রামের লোকেরা তোমার শহর থেকে আনা পিঠে পুলি খেয়ে কেউই সুনাম করেনি। তুমি নাকি সস্তার জিনিস এনে এখানে বিক্রি করছো। ছি 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 ছি, কখনো না। সব হিংসে প্রধান মশাই, সব হিংসে। তাই জন্যই তো আপনার কাছে বিচার চাইতে এসেছি। আমিও চাই এর বিচার হোক, কার পিঠে পুলি শ্রেষ্ঠ। এই বিচারের একমাত্র উপায় আমাদের জগাই মাধায়। ডেকে আনা হোক ওদেরকে, ওরাই বলুক কার পিঠে বেশি ভালো খেতে। তোমরা নিরপেক্ষ বিচারও পাবে। জগায় মাধায়? এরা আবার কারা? আমার চেনা, খেতে ভালোবাসে খুব। ওদের আসতে দাও, তখনই বোঝা যাবে কার কথা সত্যি। বাচ্চা তো আর ভুল বলতে পারে না। বাচ্চা? উফ, বাঁচলাম। এদিক ওদিক বুঝিয়ে ওদেরকে নিজের দলে টেনে আনতে হবে। না, এই পল্টুর দ্বারাই কিচ্ছু হবে না। ইনিমাই রাজি তো? কি ভাবছো এত? হ্যাঁ 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 হ্যাঁ, না না না, কিছু ভাবছি না। রাজি রাজি, আমি ওদের পেট ভরে পিঠে পুলি খাওয়াবো। শীতকাল এসে গেল, পিঠে পুলির সময় চলে এলো। ভেবে তো জিভের মধ্যে এক গুটি জল চলে এলো। আমার ওরে, মাঝে কবে বানাবে কে জানে। সেবার মেলাতে মনে আছে জগাই, আমি কত ক্ষীরের পাটিসাপটা খেয়েছিলাম। কিন্তু ওরা বেশি বানায় না, মাত্র 50টা পাটিসাপটা, 20টা ক্ষীরপুলি, এক হাঁড়ি খেজুর রস খেয়ে কি আর পেট ভরে বল? আমিও তো অনেক কম খেয়েছিলাম, মাত্র 30টা দুধ পুলি, 2 হাঁড়ি খেজুর রস আর 40টা পাটিসাপটা খেয়েছিলাম। তাতেই সবাই হিমশিম। দোকানে নাকি সব কিছু শেষ হয়ে গিয়েছিল। ঠিক বলেছিস, আমাদের আবার মেলায় যেতে হবে। মাকে বলবো আমাদের জন্য বেশি পিঠে পুলি বানাতে হবে না। আমাদের জন্য মা তো সারাদিন রান্নাঘরেই থাকে বল। হ্যাঁ চল, আমরা মেলায় ঘুরে আসি। মোরা দুই ভাই জগাই মাধাই, চল দুজনে মিলে মেলায় যাই। পাটিসাপটা, পিঠে পুলি, আনন্দে মোরা দিই হাততালি। কি গো, শহর থেকে যে আমার জন্য পিঠে পুলি এনেছিলে, ওগুলো থালায় রেখেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেখেছি গিন্নি। বাচ্চা মানুষ কত আর খাবে, কি বা বুঝবে।
নতুন নতুন পিঠে, একবার খেয়ে বুঝে যাবে। গোপালটাকে সুযোগই দেব না। বাবু সব তৈরি, প্রধান মশাই জগায় মাদায় চলে আসবে এক্ষুনি। ওই দেখুন গোপালও থালায় পিঠে নিয়ে চলে আসলো। তুমি সহায় থেকো ঠাকুর, আমার সীতার হারটা যেন উনি গড়িয়ে দিতে পারেন। এ তো মেঘনা চাইতেই জল রে। মেলায় আসতে না আসতেই সবাই থালা ভর্তি পিঠে নিয়ে হাজির হবে। আমার তো ভেবেই পেট চো চো করছে। কোথায় তোমাদের পাটিসাপটা কোথায়? গোপাল, কোথায় তোমার থালা? আমারটা খেয়ে দেখো আগে তোমরা, শহর থেকে আনা। খাও খাও, অনেক আছে আমার। আমি কি আবার গোপালের মতো ছুটকো ব্যবসায়ী নাকি? কত খাবে, খাও, দেখবে আমারটাই সেরা। চল রে জগাই, শুরু কর। আরো দাও। সে কি, আরো দেবো? কেমন লাগলো পিঠে পুলি, সেটা তো বলো। এই তো মাত্র কয়েকটা খেলাম, আরো কয়েকটা খাই, তবেই না বলতে পারবো কেমন হয়েছে। পল্টু, আরো এক থালা নিয়ে আয়। এ কি, এরা মানুষ না অন্য কেউ? আমার নোকসান হয়ে গেল যে বড়। বাবু সব পিঠে পাটিসাপটা শেষ, পুরা দোকান ফাঁকা। কিন্তু আমাদের যে পেট ভরেনি। আর পেট না ভরলে আমার মনও ভরে না। পেট না ভরলে আমরা বুঝবো কি করে কাঠটা ভালো। গোপাল, তুমি নিয়ে এসো এবার। হ্যাঁ প্রধান মশাই, আনছি। উফ, আরো এক থালা পিঠে। কেমন লাগলো বাবা তোমাদের? আমি ছোট ব্যবসায়ী, আমার কাছে কিন্তু আর নেই। না না, খুব ভালো খেতে এগুলো, আমাদের পেট ভরে গেছে, সাথে মনও। সত্যি খুব ভালো খেতে তোমার পিঠেগুলো। দুটো খেয়েই পেট মন সব ভরে গেল, তাই না রে মাথায়? হ্যাঁ তো, আগের পিঠেগুলো খেয়ে ঠিক মন ভরছিল না, তাই হয়তো পেটও ভরছিল না। সে কি কথা! হায় হায় হায়, আমার সব সর্বনাশ হয়ে গেল। মাছ থেকে এত দামে কেনা পিঠে পুলি সব গেল। হায় 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 হায়। ব্যাস, সব প্রমাণ হয়ে গেল তাহলে কার পিঠে সব থেকে ভালো। আমি আগেই জানতাম নিমাই শহর থেকে কম দামে জিনিস কিনে এখানে বেশি দামে বিক্রি করছে। গ্রামের লোকেরা আমাকে আগেই বলেছিল। আর গোপালের বানানো পাটিসাপটার প্রশংসা তো সারা গ্রামে। যাও, তুমি নিশ্চিন্তে ব্যবসা করো এবার। অনেক ধন্যবাদ আপনাকে প্রধান মশাই। জগাই মাদায়ের যে আমার বানানো পিঠে ভালো লাগবে আমি ভাবতেই পারিনি।